এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? বিল্ড আপ। এটা সিনেমা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিশ ব্লগ অল উইথ মিতে। দর্শক, আবার হাজির হয়ে গেলাম আমি আপনাদের সামনে। ইনসাফ সিনেমার টিজারটি রিলিজ পেয়েছে ওনাদের একটি ইউটিউব চ্যানেলে আজকে। তো এই সিনেমার টিজারটি বরাবরই আপনাদের সাথে আমার সিনেমার টিজারগুলো দেখা হয়ে থাকে। তো এই সিনেমার টিজারটি কেমন লেগেছে সেটি আমি জানাবো। এই ইনসাফ সিনেমাটির ডিরেকশনে আছেন সঞ্জয় সমাদ্দার এবং এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম সহ আরও অনেকেই। তো দর্শক, সবসময় আপনাদের সঙ্গে এই টিজারগুলো দেখা হয়ে থাকে, তো ভাবলাম যে এই টিজারটাও আপনাদের সামনেই দেখি। তো চলুন আগে টিজারটা দেখে নিই কেমন হলো, এরপরে আমি জানাবো আমার আসলে টিজারটি কেমন লেগেছে। আর আমার সঙ্গে যারা আপনার টিজার দেখছেন বা দেখেছেন তাদের কেমন লেগেছে তারা জানাতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে আগে দেখে নিই টিজারটি কেমন হলো। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। ইউসুফ হয়তো আবার ও ও ও ঢাকা শহরে দেখি। হঠাৎ আরে করে এত অপরাধ বেড়ে গেছে, সেই সবাই ভাবছে এক সময়ের ত্রাস। সেই মেশিন গান ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আচ্ছা, আজব টপ ফিল্মস। শরীফুল রাজ পরে সে নাকি দুধ দিয়ে গোসল। বাপরে, দুধ দিয়ে গোসল? কোনো সাধারণ মাস্তান না। সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? হ্যাঁ, যে বিল্ড আপ, বিল্ড আপ। ও দর্শক, সরি, আসলে কি বলো ঠিক বুঝতে পারছি না। খুন করার পরে সে ভায়োলেন্স, আবার সেই ভায়োলেন্স। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? ও, এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ, বিল্ড আপ, বিল্ড আপ, বিল্ড আপ। বিল্ড আপ। ও এটা সিনেমা। ইয়েস, সরি, এ ফিল্ম বাই, আচ্ছা আমি আবার একটু দেখছি। এটা সিনেমা। এ ফিল্ম বাই সঞ্জয় সমাদ্দার। টিজারের টাইমিংটা একদম পারফেক্ট। মানে এটা কি ওয়েব সিরিজ যে শুধু বিল্ড আপ করবে বিল্ড আপ করবে? এটা সিনেমা। মানে যা হবে সব একবারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টোরি লাইনে দেখাবে, অর্থাৎ একটা সিঙ্গেল স্টোরি লাইনে দেখাবে। এবং সেই সময়ই সঞ্জয় সমাদ্দারের নামটা কিন্তু এটা আপনার দেখাচ্ছে যে ফিল্ম বাই সঞ্জয় সমাদ্দার। সো ইটস এ নাইস প্রমোশন। এটা মানে গুড ওয়ান, এটা ভালো ছিল আর কি। দেখা যাক। ও, শরীফুল রাজকে কিন্তু ভালো লাগছে কিন্তু মুভিতে। আচ্ছা, আমি আগে দেখিনি। ভালো কাজ করছে, কালার গ্রেনটা ভালো, কালার গ্রেনটা ভালো করছে। সেই অ্যাকশন দৃশ্য। কিন্তু অসম্মানিত হয় নাই। ফজলুর রহমান বাবু, মানুষ জানতো স্যার, তাসনিয়া ফারিন। স্টাডি ওপেন করতে চাই। আচ্ছা, পুলিশের ক্যারেক্টার আছে। শিল্পী হওয়া কি অপরাধ? জাস্টিস ফর জাস্টিস, অ্যাকশন মুভি, ভাইলেন্স, ইনসাফ। আমি অমানুষ মারি, আরে মানুষ মানে ওয়েট 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 ওয়েট, আচ্ছা, আমি অমানুষ মারি, মোশাররফ করিম। মানুষ মানে না। গুড ওয়ান। মোশাররফ করিমের মানে এই ধরনের ক্যারেক্টারে আপনার কখনো আগে দেখা যায়নি। তো সিনেমার শেষে, অর্থাৎ সিনেমার টিজারের শেষে এসে একদম ধামাকা দিয়েছে। আচ্ছা, তুফান মুভির শেষে যেমন চঞ্চল চৌধুরীর যে দৃশ্যটা ছিল, যে একটা ডায়লগ বোধহয় ছিল, ভয় কি যেন একটা ডায়লগ ছিল, এই মতো ভুলে যাচ্ছে। তুফান ভয় পাইছি রে, হ্যাঁ মনে পড়ছে, ভয় পাইছি রে। তো এখানেও মোশাররফ করিমের এরকম ডায়লগ আছে যে সে কিল ইনহিউম্যান, এবং শেষে যে একটা তার যে একটা মানে ডেঞ্জারাস একটা লুক, অর্থাৎ খুব ভয়ানক একটা বা দুর্ধর্ষ একটা লুক,
এটা আসলে ইনসাফের ট্রেলারের টিজারের মজাটা আসলে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, ইনসাফ সিনেমার টিজার দেখে এটা তো আমার মানে কিছু আমি আসলে ওইভাবে আসলে রিয়াকশন দিতে পারি না। তো যাই হোক, আমি একটু রিভিউটাই দিচ্ছি, মানে টিজারটা কেমন লেগেছে সেটাই বলছি। আর অ্যাকচুয়ালি ইনসাফের যেটা দেখলাম, আপনার মনে হচ্ছে যে এবারে ঈদুল আজহার যে সিনেমা ইন্ডাস্ট্রি বা অর্থাৎ দর্শকদের জন্য যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে, তাতে মনে হচ্ছে যে সিনেমার ইন্ডাস্ট্রি বা সিনেমার বাজারটা একেবারে ঘুরে যাবে। আর একটা কথা একটু না বললেই নয়, এটা সিনেমার প্রমোশনও এখানে দেওয়া হয়েছে যে এটা কি ওয়েব সিরিজ বা এরকম কিছু, এটা কিন্তু সিনেমা। হ্যাঁ, আমি আপনার তাণ্ডবের যে আমি টিজারের যে রিভিউ দিয়েছিলাম সেখানেও বলেছিলাম সিনেমাটা যেন সিনেমার মতো হয় এবং সিনেমার টিজারটা যেন সিনেমার মতোই হয়। তো এখানেও কিন্তু এই পরিচালক বা এখানকার যে প্রোডাকশন টিম বা এই ইনসাফের যে প্রোডাকশন টিম, ওনারা কিন্তু এই টাইপেরই একটা প্রমোশনাল হয়তো বা স্ট্র্যাটেজি তারা হয়তো বা নিয়েছে এবং তারা কিন্তু বলেছে এটা কি ওয়েব সিরিজ, যে একটা গল্প বিল্ড আপ করতে করতে সময় লেগে গেল। একটা সিনেমার কিন্তু একটা মানে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, তাই না? তো সেই সিনেমার একটা স্টোরি লাইনটা যেভাবে মানে দেখাতে চান নির্মাতা, ঠিক সেভাবেই যাবে। ওয়েব সিরিজ বা ওটিটি সিরিজের মতো না, বা ড্রামা সিরিজের মতো না, বা ওটিটি বা ওয়েব সিরিজ যেগুলো আমরা এখন সচরাচর দেখে থাকছি, যে অনেক সময় অনেক দর্শকই বিরক্ত হয়ে বলে যে আসলে এটা ওটিটি সিরিজ বা এটা একটা ওয়েব ফিল্ম, সেটাকে হয়তো সিনেমা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এখানেও কিন্তু সিনেমার যে শরীফুল রাজের একটা ডায়লগ ছিল যেটা কি ওয়েব সিরিজ, বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, এটা সিনেমা। তো এই স্ট্র্যাটেজিটা আসলে ভালো লাগলো। আর সিনেমার কালার গ্রেডিং বা অন্যান্য বিষয়গুলো দেখতে আমার কাছে আসলে সত্যি কথা বলতে কি যে এটা আসলে সিনেমা বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এবারে বোধহয় তাণ্ডব সিনেমার সঙ্গে কিন্তু এটা একটু মানে যদি গল্পটা ভালো হয়, এই সিনেমার স্টোরি লাইন বা আপনার স্ক্রিন প্লে বা অন্যান্য বিষয়, কালার গ্রেডিং বা টিজারে যতটুকু দেখতে পেলাম বা আপনারা আমার সঙ্গে যা দেখলেন তাতে ভালোই মনে হলো। এখন গল্পটা কেমন হয় সেটা হয়তো বা সিনেমা হলে গেলেই বোঝা যাবে। আর সন্দেশ সমাদ্দারের এটি সম্ভবত দ্বিতীয় আপনার সিনেমা। এর আগে বোধহয় ওপার বাংলার সুপারস্টার জিতকে নিয়ে মুভি করেছিল মানুষ, সম্ভবত সিনেমাটি আমার দেখা হয়নি, বাট ওনার ছোট পর্দার কিছু কাজ আমার দেখা হয়েছে। তো এখন দেখা যাক এই বাংলাদেশের ইনসাফের এবারে ঈদুল আজহার ইনসাফ আসলে কতটুকু ইনসাফ করতে পারে বা কতটুকু জমাতে পারে। এবং সেই সাথে কিন্তু সাকিবের তাণ্ডব আসছে এবং এটা দেখে যতটুকু মনে হচ্ছে এটা হয়তো বা ক্রাইম অ্যাকশন থ্রিলার এই টাইপের কিছু একটা হতে পারে। বাট বা সব কিছু আসলে বোঝানো গেলেও এটা একটা অ্যাকশন হয়তো বা মুভি, অ্যাকশন বেসড মুভি দেখাই যাচ্ছে। অনেক ভায়োলেন্স ছিল। আর তাসনিয়া ফারিনকে দেখা গেল, ফজলুমান বাবুকে দেখা গেল। ও আরেকটি একেবারে খুব ছোট্ট একটা টাইমিংয়ে মিশা সওদাগরকে দেখলাম। তো আশা করছি যেহেতু মাল্টিকাস্টিং আছে, যেহেতু সিনেমাটি হয়তো ভালোই হবে আশা করছি। আর এটা আগেই বলেছি সঞ্জয় সমদ্দার ডিরেকশন দিচ্ছেন। এটির আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা নাজিমুদ্দৌলা এবং স্বরূপ দে এবং সঞ্জয় সমদ্দার এই তিনজনের প্রয়াসে বা তিনজনের যৌথ আপনার প্রয়াসে এই সিনেমাটির কাহিনী মতো লেখা হয়েছে। আর সঞ্জয় সমদ্দার নিজে ডিরেকশন করেছে। আর সিনেমার যে লুক বা ভায়োলেন্স বা অন্যান্য যে বিষয়গুলো দেখতে পেলাম, গানে একটা ঝলক দেখতে পেলাম, বাট নিজে ছিল না। আর একটা কথা, ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা কিন্তু খুব বা বিজিএম যেটা কিন্তু খুব স্ট্রং ছিল, যেটি আমি চাই যে সিনেমার টিজারগুলো যেন আসলে ওই ধরনের লুক্রেটিভ যেন হয়, আকর্ষণীয় যেন হয়। এই সিনেমাতে কিন্তু একটা ছোট্ট একটা স্টোরি লাইনে তো দেখানোর চেষ্টা করলো যে শিল্পী মানে কি অপরাধ বা শিল্পী, হয়তোবা এই সিনেমার গল্পে হয়তো শিল্পী বা শিল্পী সত্তা নিয়ে হয়তো কোনো একটা বিষয় রয়েছে, যেটা তো আমি আগে বললাম যে প্রেক্ষাগৃহে গেলেই হয়তো দেখতে পাওয়া যাবে। তো আশা করছি দর্শক মুভিটা পছন্দ করবে এবং বাংলা সিনেমার দর্শকপ্রেম হিসেবে আমরা এটাই চাই, আপনার দিয়ে ভালো ভালো ছবি বা সিনেমা আসুক এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক এবং আরও বড় বড় প্রোডাকশন হোক এবং দর্শক যেন এই মুভিগুলো খুব সাদরে গ্রহণ করতে পারে, এটাই সবার আশা। এবং বাংলাদেশের মুভি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে এবং এটি আরও ভালো একটি জায়গায় যাবে এবং এখন তো বাংলাদেশের সিনেমাগুলো বেশ আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। তো শুভকামনা ইনসাফ টিমের জন্য। আর যদি সম্ভব হয় সিনেমা দেখার পরে পুরো সিনেমাটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে অবশ্যই জানার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে। তো আজকের এই পর্বটা আমি শেষ করছি, বেশি সময় নিচ্ছি না। দর্শক, সবশেষে যেটা কথা বলতে হয়, আমি সবসময় বরাবরের মতোই বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
তো নতুন আরও টিজার বা রিভিউ পর্ব নিয়ে বা নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।